তাহলে ভাই আসি, অন্য এক সময় এসে আবার আড্ডা দিবানে। আচ্ছা ঠিক আছে। শালা পাইছি তোরে বহুদিন পরে। আমার টাকা মেরে দে, পলাই বেড়ানো। এখনই আমার টাকা দে। টাকা দে করছিস। আমার টাকা না দে পলাই বেড়াচ্ছিস কেন? এখনই টাকা দে করে দিচ্ছি। তুই শালা বন্ধু নামের একটা বেঈমান। দূর হ ভাই, ছাড়েন তো। বিয়াদব, কথা বললে কানা যায় না? কি ব্যাপার ভাই, আপনি আমার মারলেন কি জন্য? এই মারলাম কেন তুই জানিস নে? তুই কার গায়ে হাত দিছিস জানিস? চিনিস তুই? আমি চিনি ভাই, আপনি চেনেন না ওরে। আমি ওরে ভালো করে চিনি। ও আমার এলাকার ছেলে, ও একজন প্রবাসী, ও আমাদের দেশের সম্পদ, ও একজন রেমিডেন্স যোদ্ধা। আর তুমি তার গায়ে হাত দিছাও বিয়াদব? ভাই ও প্রবাসী, ও রেমিটেন্স যোদ্ধা, ও শালা একটা দালাল। আপনি চেনেন না ওরে ভাই। এই দালাল মানে? ওরা আমি ঠিক মতো চিনি, ও আমার এলাকার লোক, ও একজন প্রবাসী। ভাই ও আপনার এলাকার ছেলে হতে পারে, আপনি মনে হয় ওর সম্পর্কে ভালো করে জানেন না। ও দালাল কেমন তাইলে বলতেছি, আপনি শোনেন। বসে পড়ে সারাদিন এই যে মোবাইল টিপিস কেন? যাই আমার সাথে একটু কাজ কামে সহযোগিতা করা যায় না? ওই মাঠে কাজ কাম আমার দ্বারা হবে না। কেন মাঠে কাজ কাম হবে না? কি হয়েছে? আমি এই লেখাপড়া শিখেছি কি মাঠে কাজ করার জন্য নাকি? লেখাপড়া মনে হচ্ছে তুই একা করেছিস, এলাকার আর কেউ লেখাপড়া করিনি তো। আমি তোর বড় ভাই, আমার কাজ করতে করতে যান জীবন শেষ হয়ে যাচ্ছে। কেন বাড়ি বসে না থেকে যাই তো আমার কাজ কামে একটু সহযোগিতা করা যায়। তুই ভালো করে জানিস ছোটকালেতে আমি কাদার মাথায় নামতে পারি না। ওই কাদার ভিতরে কাজ বাজ আমি করতে পারবো না। তোর ভালো লাগলে তুই যা, না লাগলে তুইও বাড়ি বসে থাক, কাজ করার দরকার নেই। সহজ জ্বালাস নে। কাজের কথা কলেই তো শুধু ঘ্যান ঘ্যান হয়ে যায়। কিরে দোস্ত, শামিমরে বকাঝকা করতেছিস কেন? আর কইস না সে কথা। কাজ কাম না করে সারাদিন বাড়ি বসে থাকবে আর আড্ডা মেরে বেড়াবে। তারপর তোর কি অবস্থা? তুই কখন আসলি? এই আসলাম 1 সপ্তাহ হয়েছে। তোর সাথে তো এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি, তাই আসলাম তোর সাথে দেখা করতে। তুই বিদেশে গেলি এখনো মাস পুরলো না, হঠাৎ করে আবার চলে আসলি, কারণটা কি? আর বলিস না, যখন ওই জায়গায় পৌঁছাইলাম তখন আমার কপিল বলল ইমার্জেন্সি কয়টা লোক দরকার আমার কোম্পানিতে। সেই লোক নিতে দেশে আসছি। তাই দেশে আসে আমি ভাবলাম তুই আমার সব থেকে কাছের বন্ধু, আর তোর ছোট ভাইটা ঘুরে ঘুরে বেড়াই। আমি ভাবলাম আমি যদি ওরে নিয়ে যেতে পারতাম তাহলে তোর সংসারটা ভালোভাবে চলতো। দোস্ত তুই তো আইছিস আমার ভালোর জন্যই, কিন্তু আমি যে আমার ছোট ভাইরে বিদেশে পাঠাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তুই তো আমার সম্পর্কে ভালো করেই জানিস। টাকা থাকলেও কি আমি বিদেশ যাবার না। আমি লেখাপড়া শিখে বিসিএস ক্যাডার হবো। শামিম, বিসিএস ক্যাডার হবা? তোমার যে পড়ালেখার অবস্থা, এই পড়ালেখায় তুমি আর বিসিএস ক্যাডার হতে পারবা না। তুমি আমার সাথে চলো, বিদেশে গেলি তোমার আমি একটা ভালো চাকরি দিয়ে দিবানে। মাসে তুমি 1-1.5 লাখ টাকা বেতন পাবা। তোমার বাসায় টাকা পয়সা পাঠায় তোমার জন্য হাত খরচ রাখে তুমি অনেক টাকা জমাতে পারবা। দেখো ভাইবে চিন্তা কি করবা। না ভাই, আপনি যত কথাই কেন আমি বিদেশ যাবো না। আপনার যদি নিয়ার দরকার হয় তাহলে বাইরে নিয়ে যান। শামিম, তুমি বুঝতেছো না কেন? ওই জায়গায় শিক্ষিত লোকের দরকার, আর তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার ভাইরে নিয়ে গেলে তো হবে না। ভাই আপনি যতই ফ্যাক করেন আমার মন গলবেন না। আমি যাবার না কইছি তো যাবার না। এই তুই থাম। আচ্ছা দোস্ত ওর কথা বাদ দে, এখন ক ওরে বিদেশ পাঠাতে গেলে আমার কি কি করতে হবে? বন্ধু বেশি কিছু না,